আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাজ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো। তো আপনারা সবাই অবগত আছেন যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে অনেক বৃষ্টিপাত হয়েছে এবং ভারতীয় পানি আসার কারণে বন্যাও হয়েছে, যার কারণে মারা গেছে অনেক গৃহপালিত পশু, গরু, হাঁস, মুরগি এবং অনেক মানুষও মারা গেছে। এই কঠিন অবস্থার মধ্যে অনেক মানুষের খামার বেসে গেছে, অনেক মানুষের বাড়িঘরও ডুবে গেছে। তো অনেক মানুষের অনেক টাকা লস হয়েছে, বিশেষ করে খামারি লাইনে যারা আছে তাদের মুরগিগুলো মারা গেছে, পানিতে বেসে গেছে। তো এই কঠিন অবস্থার মধ্যে আমরা কিভাবে আমাদের মুরগিগুলো সংরক্ষণ করলাম, আমাদের মুরগি মারা গেল কিনা এই প্রশ্নটা জাগে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে আমরা আমাদের মুরগিগুলো কিভাবে সেভ করলাম। আপনাদেরকে জানার একটা চাইবো যে আমাদের খামার হচ্ছে মোট তিনটা খামারের মধ্যে দুটো খামার হচ্ছে নিচু আর একটু খামার একটু উঁচা। যে দুটো খামার ন্যাচ ও দুটো খামার পানি উঠে গেছে, আর যেটা একটু উঁচা ওখানে পানি উঠে না আলহামদুলিল্লাহ। তো ও দুটো খামারের মুরগি নিয়ে আমরা যেটা উঁচা ওটার মধ্যে নিয়ে রেখেছি। তিনোটাই প্রায় 3000 মতো মুরগি ছিল। তো 3000 মুরগি একে খামার রাখার কারণে অনেক জামাজামি হয়েছে, মুরগিগুলো দিন দিন বড় হইতেছে। তো অনেক চাপাচাপি হয়ে গেল। তো অনেক চাপাচাপি হওয়ার ফলে মুরগিগুলো একটার একটা কামড়াতে ছিল, মারামারি করতেছিল। তো এই কারণে আমরা কি করব, কিছু মুরগি এনে আমাদের নিজস্ব ঘরে যেটার মধ্যে আমরা থাকি ওখানে রাখলাম। তারপরেও যখন দেখলাম আমরা জায়গা দিতে পারছি না, মুরগিগুলো অনেক জামাজামি হইতেছে, দিন দিন মুরগিগুলো বড় হইতেছে এবং এই সময় সেলও বন্ধ ছিল, বেচা কিনা আমদানি রপ্তানি সব বন্ধ। তো দেখলাম যে মুরগিগুলো দিন দিন বড় হইতেছে এবং জামাজামি হইতেছে। এই কারণে আমরা কি করলাম, কিছু টাকা দিয়ে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মাচাটা নির্মাণ করলাম। আমরা বাঁশ কিনে, টিন কিনে, যার ফলে আমাদের অনেক টাকা ব্যয় খরচ হয়, বাড়তি খরচ হয়। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত মুরগিগুলো সেফে আছে। এখনও পর্যন্ত বৃষ্টি হইলেও মনে হয় না এতটুকু পানি উঠতে পারবো, বাকিটা আল্লাহর হাতে। এবং আমাদের এখানে এখন বৃষ্টিও নাই, বৃষ্টিও বন্ধ হচ্ছে, পানিও নামতেছে এবং এই কয়েকদিন ধরে অনেক রোদও হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক পানি শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছুদিন পর আমরা মাচাটা আবার খুলে ফেলবো, মুরগিগুলোকে নিচে নামিয়ে ফেলবো। যারা আমাদের মতো এইভাবে মাচা দিয়ে মুরগিগুলোকে সেভ করছে তাদের মুরগি আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। যারা সেভ করতে পারে না, টাকার অভাবে মাচা দিতে পারে না, বা কোনো জামিলের কারণে মাচা দিতে পারে না, বা তাড়াতাড়ি পানি উঠে গেছে, তো তাদের মুরগিগুলোই মারা গেছে। এবং যারা অন্যের বাড়ির ছাদের উপরে বা নিজ বাড়ির ছাদের উপরে রেখেছে তাদের মুরগিগুলো বাঁচে গেছে। এর মধ্যে মনে করেন যে আমাদের নোয়াখালীতে একটু পানি কম উঠছে, ফেনীর দিকে আপনারা জানেন অতিরিক্ত পানি হয়েছে। আমার ভাই দুইজন ফেনীতে থাকে, তারা ওখানে খাবার ভাড়া করে। তো আমার ভাই একটা কী করলো, মাচা দিল, মাচার উপরে পর্যন্ত পানি উঠে গেছে, মুরগিগুলো মারা গেছে। আর কিছু মুরগি একজন লোকের বাড়িতে ছাদের উপর রেখেছে, ওই মুরগিগুলো আলহামদুলিল্লাহ মারা যায়নি, ওই মুরগিগুলো সুস্থ আছে। তো এইভাবেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেতে, বিশেষ করে খামারি লাইনে অনেক মানুষ অনেকভাবে ধরা খাইছে, অনেক লস হয়েছে। তো দোয়া করি আল্লাহ যাতে সবাইকে যেগুলো লস হয়েছে সেগুলো ফিরিয়ে দেয়। তো এই ছিল আজকের এই ভিডিও। মুরগি ক্রয় বিক্রয় এবং লালন পালন সংক্রান্ত তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাওহিদুল ইসলাম, তাজ এগ্রো ফার্ম, নোয়াখালী।